জীবনে প্রথমবার মা মনসার জন্য ভোগ বানালাম। তো আমি এই প্রথমে চাল ঝেড়ে নিচ্ছিলাম, যেহেতু পায়েস তৈরি করা হবে। তারপরেই আমি এখানে লুচি করব, ওই জন্য আমি আটাগুলো বের করে নিচ্ছিলাম প্যাকেট থেকে। তো আটাগুলো আমার বের করা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে মেখে তারপর লুচি বানাবো। যেহেতু প্রতি বছরই মনসা ঠাকুরের পূজা হয় আমার মাদের বাড়িতে, কিন্তু আমি প্রায় থাকতে পারি না আর কি। তো এই বছর আমি আছি, মনসা গানও দেয়, তো এইবার কোনো কারণবশত দিতে পারিনি, তাই শুধু পুজো হবে। এই জন্য আমি ভোগের প্রসাদ তৈরি করতে এসেছি। আমি একবারও ভোগের প্রসাদ বানাইনি কোনো ঠাকুরেরই, এই প্রথম ফার্স্ট আমি বানাচ্ছি। খুব ভালো লাগছে বানিয়ে, মন থেকে আনন্দ লাগছিল। তো আটাগুলোতে আমি প্রথমে চিনি দিয়ে একটু মেখে নিয়েছিলাম, তারপরেই আমি একটু তেল দিয়ে দিলাম। যেহেতু লুচিতে একটু ভালো করে ময়ম না দিলে লুচিটা ঠিক হয় না, ভালো মতো নরমটা হয় না, ফুলেও না, অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, মানে যেন ভালো করে লুচিটা হয় আর কি। এরপর আমি এটাতে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর এটাতে আমি ভালো করে মেখে নেব, ময়ম দিব ভালো করে। আমি অনেকক্ষণ ধরে মেখেছিলাম আটাটাকে। তো আমার এই আটা মাখানো হয়ে গেছে। এইখানে আমি আরও ভালো করে একটু ময়ম দিয়ে দিচ্ছিলাম। আমার তেল দিয়েও মাখানো হয়ে গেছে। এরপর আমি লুচিটাকে বেলে নেব। তো আমি এইখানে লুচিটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি ওটাকে কড়াইয়ে ছেড়ে দেবো। ভোগের প্রসাদ খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি বলতে গেলে এক প্রকার ফ্যান ভোগের প্রসাদের, প্রচণ্ড ভালোবাসি ভোগের প্রসাদ খেতে। ওই ভোগের যেটা প্রসাদ তৈরি হয়, ওই প্রসাদটা তৈরি হওয়ার যে আলাদা একটা সুগন্ধ বেরোয়, এত সুন্দর সেন্ট বের হয় কি বলবো। তো এখানে লুচি বেলতে বেলতে ওইদিকে ঠাকুর বের করছিল, যেটা আগের বছরের ঠাকুরটা ছিল ওটা বের করছিল। যেহেতু নতুন ঠাকুর ঢোকানো হবে, আনতে যাবে, তো ওটা দেখতে গিয়েছিলাম। এসে দেখি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তাই লুচিগুলোকে ছেড়ে দিলাম। এই দেখো কত সুন্দর লুচিগুলোকে ফুলবে, এত সুন্দর ফুলছিল লুচিগুলো। আমাকে খুব ভাল লাগছিল ভাজতে। দেখবে তো লুচি যদি ফোলে তাহলে ভালো লাগে ভাজতে, আর যদি না ফোলে তো মনে হয় কি ভাজবোই না। আমার লুচিগুলো সব ফুলেছিল, মিথ্যা কথা বলছি না, সত্যিই বলছি, সত্যি বলছি, খুব সুন্দর ফুলেছিল লুচিগুলো। এইভাবে আমি ভাজতে ভাজতে একটা একটা করে এই ডেচকিটাতে রাখছিলাম। যাই হোক, হাঁড়ি বা ডেচকি যাই বলুক, আমরা ওই হাঁড়িও বলি ডেচকিও বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভোগ রান্না কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে। আমি আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো এদিকে আমার লুচি ভাজা প্রায় শেষের পথে। তো আমি এখন রান্না করব হচ্ছে সুজি। তো সুজিটাকে আমি প্রথমে প্যাকেটটা কেটে নিয়েছি, তারপরে কড়াইয়ে গরম একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু সুজিটাকে ভাজতে হবে। তো সুজিটা প্রথমে আমি কড়াই দিয়ে দেওয়ার পর সুজিটাকে আমি ভালো করে এদিক ওদিক উল্টো পাল্টো করে একটু ব্রাউন কালার হলে ভাজবো, ঠিক আছে? যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে ভাজার পর এর মধ্যে আমি জল দেব। জলটা দেওয়ার টাইমে আমি আর কি স্কিপ করে গেছি আর কি, দিতে পারিনি ভিডিওটা, তখন তাড়াহুড়ার মধ্যে করছিলাম। তো জলটা দেওয়ার পর আমি একটু দুধ মেশাবো, যেহেতু ওই দুধেই আবার পায়েস হবে, তাই একটু সুজিতে দুধ দিয়েছি। যেহেতু সুজিতে যদি একটু দুধ দাও না, তাহলে সুজির টেস্টের মাত্রাটা আর একটু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে সবার লাস্টে এই যে উখড়া, কীভাবে উখড়া বানাতে হয় সবাই নিশ্চয়ই জানো, তো আমি এটা আর তুলে নিই। তো আজকের জন্য বাই সবাই।